নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক দ্বিতীয় দিনের কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, আমার প্রাণের বিদ্যাপীঠ ইডেন মহিলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আগত শিক্ষার্থী নারী নেতৃবনেরা এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে আমরা সেই মানববন্ধন করতে হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এখনো বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই, নারীরা শিকার হচ্ছে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং নামে এবং বেনামে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনকে বট বাহিনী দ্বারা গণতন্ত্রের যে হুমকি দিয়েছে তারই প্রতিবাদে আজকে সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানববন্ধন করতে হচ্ছে। এটি নেককার এবং নিন্দাজনক বলে আমরা মনে করছি জুলাই আগস্ট ছাত্র জনতার পরবর্তী সময়। প্রিয় উপস্থিতি, ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি এক এবং ঐক্য হয়ে আজকে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং নারী বোনদের সারা বাংলাদেশে যেভাবে নির্যাতিত, নিপীড়িত এবং বুলিং, সাইবার বুলিং এর দ্বারা প্রভাবিত করতেছে, এটি আমাদের জন্য দুঃখের এবং খুবই কষ্টজনক। আমরা জুলাই আগস্ট সেজন্য করিনি, হাসিনাকে বিদায় করেছিলাম একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, হাসিনার দোসররাই বাংলাদেশে গুপ্ত সংগঠন, গুপ্ত রাজনৈতিক বাটপার, সিটার এবং রাজাকার আলবদররা আজকে বাংলাদেশের রাজনীতি করবে এবং নারীর নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এবং নারী নেত্রীদেরকে সুরক্ষা দিতে তারা ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি তাদের রাজনৈতিক তো দূরের কথা, তারা বাংলাদেশে থাকার মতো তাদের যোগ্যতা নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন প্রশাসনে যারা আছেন তারা যদি তাদের চেয়ারের দায়িত্ব পালন সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। আমরা এই দোসর এবং রাজাকার আলবদরদেরকে কিভাবে প্রতিহত করতে হয় আমরা সেটি জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছি। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, আমরা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের শক্তি। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। রাজপথ থেকে আমরা বেড়ে উঠেছি, রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুপ্ত সংগঠনের শিবিরের নেতা আলী হোসেনকে 6 মাসের ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বিতাড়িত করলেই হবে না, তাকে আইনের আওতায় সাব্যস্ত করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সর্বোচ্চ আদালতের সামনে মানববন্ধন করে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং অতি বিলম্বে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেন অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে সক্ষম হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি বাংলাদেশের প্রতি রাখবেন বলে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারবেন বলে আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।